কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আমি মৌ, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। রোজকার মতন স্নান পুজো সেরে চাটা খেতে খেতেই দেখি তোমাদের দাদাও উঠে গেছে। তো তারপর আমাকে বললো কি আজকে আর সকালে বাড়িতে কিছু জলখাবার করতে হবে না, নানপুরি নিয়ে আসি। তো দেখো এটা হচ্ছে শনিবার, মানে কালকের ভিডিও। তো কালকে ও নানপুরি নিয়ে এসেছিলো। তো সকালবেলা মানে সকাল 9টার মধ্যেই কালকে জলখাবার হয়ে গেছিলো, কারণ বেরোনোর ছিল। তো দেখো এই যে রেডি টেডি হয়ে যাচ্ছি হচ্ছে তোজোকে আঁকার স্কুলে দিতে যাব, কারণ ওর আঁকার ক্লাস ছিল কালকে। তো আঁকার স্কুলে দিয়ে আমরা গেছিলাম একটু নার্সারিতে। আসলে দুদিন আগে না কটা টব নিয়ে এসেছিলাম। তো ভাবলাম কি যে একটু মাটি নিয়ে আসি। আমাদের এখানে না সব জায়গায় হয়তো পাওয়া যায়। তোমাদের দাদাই বললো যে নার্সারিতে নাকি বস্তা করে করে মাটি বিক্রি হয়, সার দেওয়া সার ছাড়া, যে যেরকম নেবে। তো সেটাই আর কি নিতে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের নৈহাটি স্টেশনের ঠিক পাশেই ভূতনাথ নার্সারি। তো ওখানে এসেছিলাম। তো দেখো এগুলো দেখছিলাম, ওখানে দেখি টবও রয়েছে বেশ সুন্দর সুন্দর। আর গাছ টাছগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল চারিদিকটা দেখে, একদম সবুজে সবুজ। তো ওই দাদা আবার এসে বললো কি সার মাটি তো এখন রেডি করা নেই, 2 ঘন্টা বাদে আসুন। তা আমরা আবার বাড়িতে রান্না টান্না রয়েছে, তো তা আমরা আবার বললাম কি 2 ঘন্টা বাদে আর আসবো না, একেবারে বিকালবেলা আসবো। আর কিছু চারা গাছও নেব, মানে চারা গাছ হোক যেই গাছ হোক যাই হোক নেব। তো সেই জন্যে আর কি সকালবেলার মাটি টাটি নেওয়া হলো না, দাদাকে বললাম রেডি করে রাখতে। তো ওখান থেকে দেখো বাড়ি চলে এসেছি। এখানে আবার তোমাদের দাদা এনেছিল মাটন। হ্যাঁ, ওর খাওয়া একদমই বারণ, কিন্তু তাও বললো কি সেই শরীর খারাপ হয়েছিল তার আগে খেয়েছিলাম, আনি অল্প করে, 2 পিসের বেশি একদম খাবো না। তো যাই হোক আমি এবার বলছে বারবার করে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে আন। তো যাই হোক এখানে দেখো আমার আবার হাতটা না কেটে গেছিলো, মানে অল্প হলেও হয়ে কেটেছিল। তো আমি মাখতে পারছিলাম না। ও বললো দে আমি করে দিচ্ছি, আছি যখন বাড়িতে। তো সেই ওর টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিল মাটনটাকে, ওটা চাপা দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে এই মানে সবজি বলতে এই যে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো এইসব মাই কেটে দিয়েছিল। আর আজকে না, মানে আজকে বলতে কালকে, এটা হচ্ছে শনিবারের আর কি ভিডিও যেটা বললাম। তো সেদিন ভেবেছিলাম কি আর মানে ভাত করব না, মাটনের সাথে একটু ফ্রাইড রাইস করব। তো সেই জন্যই দেখো সবজিপত্রগুলো আমি কেটে নিয়েছিলাম রাইসের। আর ওখানে দেখো সবজিগুলো একটু ঘি সাদা তেলে ভেজে টেজে, তারপর দেখো এখানে আমার ফ্রাইড রাইস পুরো রেডি, একদম ঝরঝরে ফ্রাইড রাইস, আর সাথে তারপর মাটন। আর ভাবলাম কি বেশি কিছু আর করব না, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এদিকে দেখো মাটনের আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে মেখে নিচ্ছি, মাখতে পারছি না, মানে লাগছিল দেখো এরকম অল্পই কেটেছে কিন্তু হয়ে রয়েছিল। তো যাই হোক এবার তোমাদের দাদা তো বাড়ি ছিল না, এবার কি হেল্প করবে সেই মুহূর্তে। তো সেই জন্যই আর কি আমিই মাখলাম আর কি আলুগুলো মেখে। দেখো এখানে ভেজে টেজে নিচ্ছি, মাও ছিল না আর কি বাড়িতে। তো দেখো এখানে মাটনটা কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আর বলে রাখি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে এরকম কালার হয়েছিল, হয়তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু একদমই ঝাল হয়নি। আর খাসির মাংস মানে এই মাটন না একটুখানি মশলা টশলা একটু বেশি না দিলে ঠিক ভালো লাগে না, জমে না আর কি। তো যাই হোক এক আধ দিন হতেই পারে, তোমাদের দাদার একদমই খাওয়া উচিত না। তো যাই হোক অনেক দিন বাদে খেলো, ঠিক আছে। তো শনিবারের সকালটা তো আমার এইভাবেই কাটলো। কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ